কতজন প্লেয়ারের ভিসা করা হচ্ছে? ভিসা তো আমরা 30 জনের মতো অলমোস্ট বোধ হয় 27 থেকে 30 জন করে রাখা হচ্ছে, এবং টিম যখন দেখা যাবে যে এর মধ্যে থেকে যারা ফাইনাল 15 যেটা হবে সেটা আপনি পরে জানতে পারবেন। না, প্রথমে ধরে নিতে হবে যে অস্ট্রেলিয়া দেয়ার দ্য স্ট্রংগেস্ট সাইড। মেয়েদের টিমের মধ্যে আমরা কনসিডার করি তারা হচ্ছে সবচেয়ে ফিজিক্যালি বলেন, মেন্টালি বলেন, অস্ট্রেলিয়া ইজ দ্য স্ট্রংগেস্ট সাইড ইন্ডিয়া ইংল্যান্ডের থেকেও। তো সে তাদের সাথে আমাদের মেয়েরা খেলেছে, কম্পিট করেছে, ডেফিনেটলি আমি মনে করি যে মোটামুটি তারা ভালো খেলেছে। হ্যাঁ, আমাদের ব্যাটিং আছে, ব্যাটিংয়ে প্রথম দিকে কিছু সমস্যা আছে। আই থিঙ্ক ইট উইল বি অল রাইট, কারণ কিছু প্লেয়ার যারা আপনারা দেখছি, কিছু নতুন প্লেয়ারও খেলছে, ব্যাটসম্যানরাও কিছু ব্যাটাররা খেলছে, কিছু নতুন প্লেয়ার খেলছে, এদের একটু সময় লাগবে, তো অ্যাডজাস্ট হতে সময় লাগবে। আর আমার মনে হয় যে উইদিন নেক্সট 1 or 2 ইয়ার্স এটা একটা ভালো একটা সাইড হবে। বোলিং আমি বলবো যে মোটামুটি ভালো, ডেফিনেটলি তারা ভালো করছে, আরও সামনের দিকে আরও ভালো হবে। যেহেতু আমরা জানি যে বাংলাদেশের মাটিতেই টি-20 বিশ্বকাপটা আছে মেয়েদের, সেক্ষেত্রে এই যে ঘাটতিগুলো যে এখন চোখের সামনে আসলো আর কি, নিশ্চয়ই সেই ঘাটতিগুলো পূরণ করারও একটা সুযোগ আছে। হ্যাঁ, নিশ্চয়ই যারা টিম ম্যানেজমেন্টে আছে ওমেন্স উইংয়ে, তারা নিশ্চয়ই দেখছে এবং তারা এটা ডেফিনেটলি তারা নোটিস করবে যে কী কী, কারণ সামনে আমাদের যে একটা বড় একটা অ্যাডভান্টেজ, সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো যে আমরা একটা স্ট্রংগেস্ট সাইডের সাথে খেলেছি। হয়তো আমাদের উইকেট টিমের সাথে খেললে হয়তো অনেক কিছু উইকনেস ধরা পড়তো না, কিন্তু একটা স্ট্রংগেস্ট সাইডের সাথে খেললে পর আমরা বুঝতে পারবো যে আমাদের কোথায় কী সমস্যা আছে। তো এখানে নিশ্চয়ই কোচ এবং যারা এর সাথে ইনভলভ আছে ওমেন্স টিমের সাথে, তারা এটা ডেফিনেটলি এটা অ্যাড্রেস করবে প্রপারলি। ভাইয়া, মেয়েদের টিমের মতো ছেলেদের টিমও আমরা টেস্ট ক্রিকেট আমরা হোয়াইট ওয়াশ হয়েছি আসলে 2 ম্যাচেই, এবং ব্যাটারদের যে আসলে ফর্ম বা ছন্দহীন, কি বলবেন যে ক্রিকেট অফিস চেয়ারম্যান? না, আমরা রাইট, আমরা এই হতে পারে আমরা ম্যাচ তো হারতেই পারি, কোনো ঠিক আছে, বাট কম্পিটিশান হয় না। যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে যদি ওরা 500 রান করতে পারে, ওয়াই নট আমরা 450 করতে পারলাম না কেন, বা 400+ করতে পারলাম না কেন। এখানে একটা বড় একটা আক্ষেপ আছে, ডেফিনেটলি এটা একটা ফ্রাস্ট্রেশনের জায়গা যে এটা আবার আমরা হোম গ্রাউন্ড, 2টা ভালো উইকেটে খেলেছি আমরা সিলেট এবং চিটাগং নিয়েছিলাম আমরা এখানে ব্যাটারদের একটা সুযোগ দেওয়ার জন্য, যাতে ব্যাটসম্যানরা এখানে রান করতে পারে, তা সেটা হয় নাই। এখন আমার মনে হয় যে একটা কথা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে কিছু আমাদের টেস্ট প্লেয়ার যারা কিছু নতুন প্লেয়ার খেলছে, ওদের সময় দিতে হবে। আর টেস্ট টিমে ঢুকে প্রথম থেকেই অ্যাডজাস্ট করে নেওয়াটা ভেরি টাফ, তো সেটা তাদের খাপ খেয়ে নেওয়া একটু সময় লাগবে। কিছু নতুন প্লেয়ার, আমি নাম বলছি না, 2-3 জন নতুন প্লেয়ার আছে, তাদের সময় লাগবে। তবে আমরা কিছু এক্সপিরিয়েন্স যারা প্লেয়ার ছিল, কিছু প্লেয়াররা যারা রান করেন, যাদের কাছ থেকে আশা করেছিলাম, আমরা যদি কোনো এক্সপিরিয়েন্স প্লেয়ারদের কাছ থেকে 2টা পার্টনারশিপ হলে কিন্তু আমাদের হয়ে যেত। প্রস্তুতি মানে কি বোঝাচ্ছেন আপনার? প্রস্তুতি মানে টেস্ট প্রস্তুতির জন্য আমাদের তো এখানে ডোমেস্টিকে এক ন্যাশনাল লিগ ছাড়া সুযোগ নাই, বিকজ সিরিজ বাই সিরিজ হতে থাকে। আপনি দেখেন যে কোন টেস্ট প্লেয়ার বা কোন প্লেয়ার ন্যাশনাল প্লেয়ার সময় পায় এখানে আলাদাভাবে বেশি করে টেস্ট খেলার জন্য, এই সুযোগটা নাই। যখনই হয় আমাদের সিরিজ হয়, সিরিজের মধ্যে T20 থাকে, ODI থাকে, টেস্ট থাকে, তো তখন তাদের বিইং মানে একজন প্রফেশনাল প্লেয়ার, ন্যাশনাল প্লেয়ার, তাকে কিন্তু অ্যাডজাস্ট করেই খেলতে হবে। প্রচুর খেলতে পারলে তো ভালোই হতো, বেশি করে টেস্ট খেলতে পারলে ভালো হতো, কিন্তু সেই সুযোগটা হয় না। যখন সিরিজ হয় একটা রেগুলার সিরিজ হয়ে থাকে। যেমন এই টিমে তো আমাদের খেলা গতবার, আমরা প্রতিবারেই আমরা এই টিম, এবারও আমাদের এই টিমের প্রোগ্রাম আছে। আমরা এখান থেকে পাকিস্তান যাবে, পাকিস্তান আসবে, নিউজিল্যান্ড আসবে এখানে খেলতে এই বছর। উই হ্যাভ গট লট অফ এই টিমের প্রোগ্রাম। তো এই টিমের প্রোগ্রামের মধ্যে এমন দেখা যাচ্ছে তারা কি সুযোগ পাবে? হয়তো খুব ভালো হতো যদি আমরা এই ইন্ডিয়া সিরিজের আগে তারা যদি এই টিমে খেলতে পারতো। ইন্ডিয়া আমাদের একটা সিরিজ আছে, টেস্ট খেলা আছে সামনে ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলা আছে, হ্যাঁ, সাউথ আফ্রিকার সাথে আমাদের খেলা আছে, মানে আছে, ইন্ডিয়ার সাথে ভেরি ইম্পর্টেন্ট। তো এই জন্য তারা যদি সুযোগটা পেয়েছে, সুযোগ তো পাওয়া যায় না। যদি আমরা সুযোগ দিতে পারতাম তাহলে ডেফিনেটলি ওরকম সুযোগ তারা আরও লম্বা বর্ষণে খেলে যদি আসতে পারতো ভালো হতো। কিন্তু এখন ক্রিকেটটার এরকম FTP এমন হয়ে গেছে, সুযোগ বের করা ইজ ভেরি ডিফিকাল্ট। এর মধ্যেই কিন্তু খাপ খাইয়ে নিতে হবে। এরকম কোনো দিক নির্দেশনা বিসিবি থেকে এবার আগেও ছিল, আছে। আমরা চাই মোস্ট অফ দ্য ন্যাশনাল প্লেয়ার তারা যদি ন্যাশনাল লিগ খেলে, NCL খেলে অথবা BCL খেলে, আমরা চাই খেলে পরে ডেফিনেটলি আরও কম্পিটিটিভ হয়। কিন্তু আগে যখন দেখা যেত যে কিছু প্লেয়ার হয়তো এটা ইগনোর করতো, কিন্তু এখন দেখা যাচ্ছে সময় হচ্ছে না, সময় পাচ্ছে না, কারণ ন্যাশনাল আমাদের খেলাগুলোর শিডিউল ইজ সো টাইট।
এই জন্য তারা সুযোগ পাচ্ছে না এনসিএলে খেলার সময়। এনসিএলের সময় দেখা যাচ্ছে আমাদের সাইড বাই সাইড সিরিজ হচ্ছে, এই প্রবলেমটা হচ্ছে। যদি সুযোগ পাই ডেফিনেটলি আপনি যেটা বলেছেন ইউ আর রাইট। আমার মনে হয় যে আমাদের দেখতে হবে যে মোস্টলি সব প্লেয়ার যদি সুযোগ থাকে অবশ্যই তারা যাতে ওই সুযোগের একটা অ্যাডভান্টেজ নিতে পারে। এটা বাধ্যতামূলক করা যায় না, অনেক সময় অনেক সমস্যা থাকে। আমরা চেষ্টা করেছিলাম, বাধ্যতামূলক হয় না, কিন্তু আমরা হয়তো ইম্পোজ করতে পারি হ্যাঁ তোমায় খেলতে হবে, কিন্তু বাধ্যতামূলক করা যাবে না। আমাদের এই আমরা দেখেছি যে তামিম ইকবালের সাথে আমাদের তো বসা শেষ হয়েছে। আমরা মাননীয় বোর্ড প্রেসিডেন্টকে আমি এবং সিরাজ ভাই আমরা দুজন জানিয়েছি। এখন প্রেসিডেন্ট সাহেব উনি হয়তো একটা সুযোগ করে তামিমের সাথে বলবেন। ভাই আমরা যে এই বিশেষ করে টেস্ট এভাবে হারার পরে সিনিয়র দুই একজন প্লেয়ার বলেছিলেন যে আসলে এনসিএল বা বিসিএল যে ধরনের মানের হয় ইন্টারন্যাশনাল ওই অর্থে একদমই অনেক বেশি ফারাক। সেই জায়গাটায় বরাবরই আসলে এনসিএল এবং বিসিএল এর মান নিয়ে প্রশ্ন ওঠে। এই জায়গাটা আপনারা কতটুকু গুরুত্ব দিবেন এই বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে? মান নিয়ে আমাদের যা রিসোর্সেস আছে যেসব প্লেয়ার তাদের নিয়ে তো আমাদের এনসিএল বা বিসিএল খেলতে, আপনি এর বাইরে কীভাবে যাবেন? এরা তো আমাদের প্লেয়ার, আমরাই এখানে, তারাই খেলছে এখানে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে ন্যাশনাল প্লেয়াররা যারা খেলে তাদের সাথে এনসিএলে বাকি প্লেয়ারদের একটা ডিফারেন্স থাকে। তো বাকি প্লেয়াররা কারা খেলছে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আমরা তারপর তো আমরা স্ক্রুটিনাইজ করে কিন্তু ন্যাশনাল লিগে বা বিসিএলে আমরা কিন্তু সেই ধরনের প্লেয়ার, কোয়ালিটি প্লেয়ার খেলানোর চেষ্টা করি। আমরা এখনও বলি যে চেষ্টা করি ন্যাশনাল লিগে অ্যাটলিস্ট কোয়ালিটি প্লেয়ার, নট কোয়ান্টিটি তো হবে না, আমরা কোয়ালিটি প্লেয়ার যাতে খেলাতে পারি সেদিকে আমরা নজর দিচ্ছি। আমরা এরপরেও এই টেস্টের পরে আমরা কিছু ঠিক করেছি, ঈদের পরে সিলেক্টার্স, আমরা ক্রিকেট অপারেশনস, আমরা কিছু সিনিয়র প্লেয়ারদের সাথে আমরা নিয়ে বসবো। এই আমাদের এটা আমরা রিভিউ করবো এই ইয়েটা শ্রীলঙ্কার সাথে যে টেস্ট সিরিজটা হয়ে গেল, বিকজ কিছু জিনিস আছে এইসব জায়গায় আমাদের অ্যাড্রেস করতে হবে। সিরিজে আপনারা কোনো হোম অ্যাডভান্টেজ দেন নাই, মানে একটা ইভেন্ট ফিল্ডে দুজনেই খেলছেন এবং ইউ গট ইউর ইয়ে। আপনার কি মনে হয় গোয়িং ফরওয়ার্ড এটাই হওয়া উচিত? মানে আমরা একটা এমন একটা উইকেটে খেলি, মানে এখন আসবে রেজাল্ট আসবে না, বাট গোয়িং ফরওয়ার্ড আপনি রেজাল্ট বাইরেও চেয়েছেন, তাহলে আপনার জন্য একটা ইভেন্ট উইকেট হওয়া উচিত। ইভেন উইকেট বলতে আমি কি বোঝাচ্ছেন আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে এখানে এই ধরনের উইকেটে খেলা উচিত। এই জন্য যে এইটা ইজ অলমোস্ট লাইক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড উইকেট, স্পোর্টিং উইকেট। আপনি বাইরে যান, হ্যাঁ ইভেন হতো যদি আপনার এখানে আমরা যদি অ্যাডভান্টেজ নিতাম, যদি আমরা রেজাল্টের জন্য যেতাম আমাদের মতো হতে পারত। কিন্তু আমার মনে হয় না যে এখনও অপোনেন্ট সাইডে তাদেরও ভালো বেস্ট ব্যাটসম্যান আছে, বেস্ট স্পিনার আছে, তারাও কিন্তু এটা ক্যাপিটালাইজ করতে পারে। তো সুতরাং অ্যাডভান্টেজটা বোথ সাইডে। আমাদের যতটুকু অ্যাডভান্টেজ আমাদের উইকেট থেকে নেওয়ার, আমরা সেইভাবে প্রিপেয়ার করা হয়েছিল উইকেট। ভাই আমরা যদি ওয়ার্ল্ড কাপের লাস্ট প্রশ্ন, এই যে ওয়ার্ল্ড কাপের যাওয়ার জন্য আসলে আজকে যেহেতু প্লেয়াররা ফিঙ্গার বায়োমেট্রিক দিতে গেছেন আর কি, তো কবে নাগাদ আসলে শিডিউলটা করা হয়েছে? যেহেতু একটা সিরিজ আছে ওয়ার্ল্ড কাপের আগে ইউএস এর সাথে, দলটা ঘোষণা করা হবে কবে নাগাদ? দলটা সময় আছে, দলটা আমরা এখন টাইম নিব। আপনার তো সিরিজগুলো শেষ হোক, খেলাগুলো শেষ হোক, এর মধ্যেই তো জানতে পারবো। কিন্তু হয়তো কত আগে এটা সিলেক্টার এবং কোচের সাথে কথা বলে আমরা ওয়ার্ল্ড কাপ টিমটা দিব। তার আগে তো ইউএসএ, এটা হচ্ছে ইউএসএতে খেলা হচ্ছে আপনার 16 মে পরে তারা যাবে, তারপরে খেলা হচ্ছে মে মাসের শেষের দিকে। তো আমরা তার আগে টিম যাওয়ার আগে ডেফিনেটলি কিছু দিন সময়ের আগে আমরা জানিয়ে দেবো।